একটা সিম্পল ভিডিও আয়েশের বাবার, যেটা আসলে আয়েশের বাবা হয়তো খুব খুশিতেই হয়তো ভিডিওটা আপলোড করেছে, কারণ এটা তার কাছে হয়তো মনে হয়েছে যে অনেকদিন পর ছেলের সাথে দেখা হয়েছে, ছেলে খুশিতে কান্না করেছে, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই খুশি থেকে হয়তো সে ভিডিওটা আপলোড করেছে, বাট ভিডিওর পরবর্তীতে এতটা নেগেটিভিটি হবে এটা হয়তো সে ভাবেনি। ভাবলে অবশ্যই এই ভিডিওটা আপলোড করতো না। যাই হোক, ভিডিওটা দেখার পর আমারও মনে হয়েছে যে আয়াসকে যে যতটুকু আমরা চিনি সবাই, আমরা জানি আয়াস একটু সফট প্রকৃতির, জন্মের পর থেকেই ওর এরকম। ও খুব সহজেই মানুষের জন্য অনেক মায়া, যেহেতু খুব সহজে মানুষের জন্য কেঁদে ফেলে। এটা শুধু ওর বাবার জন্য তা না, এটা ওর বোনের জন্য। ওর বোন একবার ভিয়েতনামে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম, অল্প কিছুক্ষণের জন্য মিসিং হয়ে গেছিল, হারিয়ে গেছিল। তখন আমাদের মধ্যে আয়াস কাঁদতে আয়াস অলমোস্ট ফেইন্ট হওয়ার মতো অবস্থা, ওর ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছিল। আয়াস এরকমই, আয়াস লাভস এভরিবডি দ্যাট মাচ যে ওর বহিঃপ্রকাশটাও এরকমই হয়, একটু ইমোশনাল। তার মানে এই না যে সে আনহ্যাপি। একটা মানুষ ইমোশনাল হয়ে বাবাকে 7 মাস পর দেখে কাঁদতেই পারে, সেটার সাথে আসলে ওর হ্যাপিনেস বা আনহ্যাপিনেস কিভাবে জড়িত আমি সেটা বুঝতে পারিনি। ওর জীবনে অপ্রাপ্তি আছে অবশ্যই, বাবা মা একসাথে না থাকাটা একটা অপ্রাপ্তি। এই ব্যাপারে আমি কোনো ক্লারিফিকেশন দিতে চাই না। ডিভোর্সটা তো আসলে কোনো দিক দিয়ে হ্যাপি না, এটা শুধুমাত্র ওর জন্য না, এটা আমার জন্য, ওর বাবার জন্য, পুরো পরিবার, ওর বাবার পরিবার, আমার পরিবার, সবার জন্য এটা কিন্তু অনেক যন্ত্রণাদায়ক। তারপরও আমরা ডিভোর্স হয়েছে এবং তার পরবর্তীতে আমরা যেভাবে পারি আমরা চেষ্টা করি ওকে ভালো রাখার, ভালো থাকার। আমাদের যতটুকু ওর বাবার, আমার এবং আমাদের দুই পরিবারই, কখনো আমরা ওকে কোনো রকমের নেগেটিভিটির মধ্যে ফেলতে চাই না। বাট এখন সামহাও একটা ছোট ভিডিওর ক্লিপের কারণে ওকে বিভিন্ন নেগেটিভিটির মধ্যে পড়তে হচ্ছে। আমি এতটুকুই বলবো যে আয়াস খুব হ্যাপি একটা কিড। আয়াস আমার সাথেই থাকে। আমার ওর যেদিন থেকে আমি ওকে পৃথিবীতে আমি ফিল করেছি যে ও এসেছে আমার পেটে, ওই দিন থেকে আজ পর্যন্ত আয়াস আমার সাথেই, আমার ছায়ার মতো, আর আমি ওর ছায়ার মতো। ওর বাবা ওকে খুব ভালোবাসে। ভালোবাসা আসলে বোঝানোর জন্য বা ভালো রাখার জন্য এক ছাদের নিচে থাকার থেকে বেশি জরুরি হচ্ছে একটা শিশুকে শান্তিতে রাখা, নিরাপত্তার মধ্যে রাখা, নেগেটিভিটি থেকে দূরে রাখা, যেটা আমরা চেষ্টা করছি। ও আজ পর্যন্ত ওর বাবার ব্যাপারে আমার কাছ থেকে কোনো ডিসরেসপেক্ট বা বাবার কাছ থেকে আমার জন্য কোনো ডিসরেসপেক্ট এগুলো ও দেখেনি। এই জন্য হয়তো এখন অনেক সরল, ওর মধ্যে এখন ইনোসেন্সটা আছে এখনো। এই জন্য হয়তো ওর বাবাকে অনেক ভালোবাসে, ভালো জানে, আমাকে অনেক ভালোবাসে, ভালো জানে। আপনাদের কিছু মানুষের কাছে হয়তো আমি, ওর বাবা বা অনেকে অনেক অপরাধী, সেটার জন্য আমরা খুবই দুঃখিত, আমরা খুবই সরি যে আপনাদেরকে হয়তো আমরা নানাভাবে মন খারাপের রিজন হয়ে গিয়েছি। কারণ অনেকেই যারা আয়াসের ভিডিও দেখে কান্না করেছে তারা তো নিশ্চয়ই আসলে আয়াসকে ভালোবাসা থেকেই কান্না করেছে। তো আমার ওনাদের কাছেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আন্তরিক ভাবে যে আপনারা আমার ছেলেকে ভালোবাসেন দেখেই তো হয়তো এতটা কনসার্ন। সেটাও আসলে আমার আয়াসের জন্য একটা ব্লেসিং। অসুখ, দুঃখ, কষ্ট সবার লাইফেই আছে কম বেশি, এক একজন এক এক ভাবে হয়তো এক একজনের সাফারিং। তো আপনারা দোয়া করবেন যেন আয়াস ভালো থাকে। আয়াস কে সবাই আমরা ভালোবাসি। আয়াসের বোনকে, আয়াসকে কখনো আমি আলাদা করে দেখিনি, ওরাও আসলে আলাদা করে এখন পর্যন্ত তো দেখেনি। এখন পর্যন্ত ওরা আসলে স্টেপ ফাদার, স্টেপ ব্রাদার, স্টেপ মাদার এগুলো কি বোঝে না। এই যে আয়াস, ওর বাবার কাছে ছিল গত 3 দিন, আসার পর থেকে আজকে এসেছে, আবার যাবে, আবার আসবে।